আসাম রাজ্যের শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের গড়েরবন্দ গ্রামে চমৎকারী পাতাবাবাকে ঘিরে জনসমুদ্র। মানুষের ঢল অব্যাহত। প্রতিদিন হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছেন রোগ মুক্তির আশায়। ভিড় সামলাতে এবং দর্শনার্থীদের সুবিধা নিশ্চিত করতে এবার সরাসরি এগিয়ে এলো প্রশাসন। রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের নির্দেশে বৃহস্পতিবার গড়েরবন্দের সেই স্থানে পৌঁছান চক্র আধিকারিক সৌভিক দত্ত সহ প্রশাসনের একদল আধিকারিক। এদিন তারা গ্রামে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন এবং সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য দ্রুত গঠিত হয় একটি বিশেষ পরিচালন কমিটি। এর সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে গান্ধীনগর গ্রাম পঞ্চায়েতকে। অন্যদিকে চক্র আধিকারিক সৌভিক দত্ত প্রশাসনের উদ্যোগে যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন সাংবাদিকদের ক্যামেরার সম্মুখে। তিনি জানান যে প্রতিদিন সকাল 9টা 30 থেকে দুপুর 2টা এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অবসরপ্রাপ্ত সেনাকর্মী সত্যবাবু সিনহার কাছে যেতে পারবেন ওনার স্বপ্নে পাওয়া পাতা সংগ্রহ করতে। ট্রাফিক যানজট এড়াতে মোতায়েন করা হয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবক দল। পিএইচই বিভাগকে জল ও শৌচাগার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। রাতের অন্ধকারকে আলোকিত করতে রামকৃষ্ণনগর এপিডিসিএলকে নির্দেশ দেওয়া হয়েছে। মানুষের সুবিধার্থে অস্থায়ী দোকান বসানোর অনুমতি দেবে গান্ধীনগর গ্রাম পঞ্চায়েত। পাতা নিতে আসা জনগণের সুবিধার্থে চালু করা হবে একটি কন্ট্রোল রুম। নিরাপত্তা নিশ্চিত করতে চলবে নিয়মিত পুলিশ টহল। সম্পূর্ণ ব্যবস্থাটি এখন পরিচালিত হচ্ছে গান্ধীনগর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে ভিড় সামলানো সহজ হবে এবং আশেপাশের গ্রামবাসীরাও স্বস্তি পাবেন। স্থানীয়দের মতে হাজার হাজার মানুষ আসছেন পাতা সংগ্রহ করতে। প্রশাসন ও পঞ্চায়েত মিলে সবকিছু সুন্দরভাবে চালাচ্ছেন। জল, আলো, টয়লেট, নিরাপত্তা সহ আরো অনেক কিছু এখনো ব্যবস্থা হতে চলছে। ফলে গড়েরবন্দ গ্রাম শুধু পাতাবাবারই চমকেই নয়, প্রশাসনের ইতিবাচক উদ্যোগের ফলে এখন এক সুসংগঠিত ও সুরক্ষিত দর্শনস্থলে পরিণত হতে চলছে। নিউজ ডেস্ক রিপোর্ট, এবি নিউজ। আমাদের রামকৃষ্ণনগর সমষ্টি গড়েরবন্দ এলাকায় বিগত 1-1.5 মাস থেকে আমরা অনেক ভক্তদের সমাগম দেখতে পাচ্ছি। আমাদের এখানে পাতা বাবার দর্শন করতে অনেক ভক্তরা এখানে আসছেন। সো আমরা দেখছি মানে বিগত সপ্তাহ 10 দিন থেকে অনেক লোকেরা আসছেন। প্রথম খুব কম ছিল, ধরুন 100-200 ছিল, এখন হাজারেরও অধিক লোকেরা ডেইলি আগমন হচ্ছেন। গুয়াহাটির থেকেও আসছেন, অনেক দূর দূরান্ত থেকে আসছেন। আরো কি দেখা গেছে এখানে যে সন্ধ্যা 7টা-8টা রাত্রে সম্পূর্ণ রাত ভক্তরা এখানে সমাগম করে বাবার দর্শনের জন্য ওরা অপেক্ষা করেন। সো এতদিন এখানে কি ছিল, আমাদের একটা ম্যানেজমেন্ট কমিটি ছিল না এখানে, যার দরুন অনেক কিছু ছোট ছোট সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যেমন এখানে টেম্পার টয়লেট ছিল না, অনেক মহিলারাও আসছেন এখানে, মহিলাদের জন্য কোনো টয়লেটের বন্দোবস্ত ছিল না, পানীয় জলের সমস্যা ছিল, ট্রাফিকের সমস্যা ছিল, তার সঙ্গে কোনো নিয়ন্ত্রণ করার জন্য কমিউনিটি ভলান্টিয়াররা ছিল না। সো আজকে আমরা বেসিক্যালি গান্ধীনগর পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চায়েত অফিসে আজকে আমরা সবাই সমাগত হয়ে একটা ম্যানেজমেন্ট কমিটি, পরিচালনা সমিতি একটা আমরা এখানে অ্যারেঞ্জ করেছি এবং পঞ্চায়েতকে সর্বসম্মতিতে পঞ্চায়েতকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ওনারা এই যে প্রোগ্রাম যেটা হচ্ছে ওনারা দায়িত্ব নিয়ে ওনারা পরিচালনা করবেন। এবং আমাদের সমজেলা অফিস থেকে আমরা যা যা আলোচনা হয়েছে ওনারা একটা সমজেলা অফিস থেকে পারমিশন নেবেন, ওরা পারমিশন নিয়ে। এবং আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে উপস্থিত ছিলেন। আমাদের বিডিও মহোদয় আছেন ভৈরবনগর ব্লকের, সঙ্গে আছেন আমাদের এপিডিসিএল থেকে কর্তৃপক্ষ এসছেন, পিএইচি থেকে এসছেন, আমাদের রামকৃষ্ণনগর থানার থেকে কর্তৃপক্ষরা এসছেন। সো আমরা সবাই মিলে বিভিন্ন ডিপার্টমেন্টের আমাদের যা যা করণীয় আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। যেরকম পিএইচি কে বলা হয়েছে এখানে টেম্পোরারি টয়লেট কয়েকটা ক্রিয়েট করে দেবেন। তার সঙ্গে থানাকে বলা হয়েছে যে ওনারা যারা ভলান্টিয়ার আছে ভলান্টিয়ারদেরকে ওরা থানার থেকে ভেরিফাই করে ওনারা আইডি কার্ড ইস্যু করা হবে থানার থেকে। তা সত্ত্বেও যখন ভিড় যেটা হয়, যেটা আমরা দেখা গেছে যে বিকেলবেলা প্রচুর ভিড় হয়, এখানে অনেক জরুরি পরিষেবা যেগুলো আছে ওইগুলো অনেক সময় স্থগিত হতে দেখা গেছে। তো এইগুলো যাতে আমাদের অসুবিধা হয় না, তো তার জন্য প্রপার ট্রাফিক ম্যানেজমেন্ট পুলিশকে বলা হয়েছে যে এর সময় নির্ধারণ করা হয়েছে কমিটি সবে সর্বসম্মতিতে সকাল 9:30 থেকে দুপুর 2টা অবধি, এবং দুপুর 2টো থেকে 3টার সময় 1 ঘন্টা ব্রেক দেওয়া হবে যাতে ভলান্টিয়াররা ওরা খাওয়া দাওয়া করে স্নান টান করে আসতে পারেন। আবার বিকেল 3টা থেকে বিকেল 7টা অবধি সময় নির্ধারণ করা হয়েছে। 7টার পরে যাতে ওইখানে ভিড়টা যাতে ক্লিয়ার করা হয়
এর জন্য আমাদের পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে এবং এই আমাদের আলোচনার মাধ্যমে এই যে পরিচালনা কমিটি সর্বসম্মতিতে আমাদের এখান থেকে আলোচনা করে আমাদের গান্ধীনগর পঞ্চায়েতকে সমঝে দেওয়া হয়েছে। ওরা নির্ধারণ করবেন যা পারমিশন দেওয়া হবে। এখানে অনেক নতুন নতুন দোকানের আছে, সবকিছু পঞ্চায়েতের থ্রুতে যাতে হয় এটা পারমিশন পঞ্চায়েতকে দেওয়া হয়েছে। আমরা আজকে এই সমস্যাটার জন্য আজকে আমরা এপিডিসিএল কর্তৃপক্ষকে এখানে আমন্ত্রণ করেছিলাম, আর ওনাদেরকে বলা হয়েছে আমাদের যেগুলো স্ট্রিট লাইট আছে ওখানে স্ট্রিট লাইটের যাতে অ্যারেঞ্জ করে দেওয়া হয়, যাতে কোনো অসামাজিক কার্যকলাপ যাতে বিকেল অন্ধকার যাতে না ঘটে, তার জন্য পিএইচি আমাদের এপিডিসিএল থেকে ওখানে স্ট্রিট লাইটের বন্দোবস্ত করে দেওয়া। না, ছাত্রছাত্রীরা দেখুন 9টার থেকে স্কুল আছে, স্কুলের আগে যাতে ওরা আসতে পারেন ওটার জন্য আমরা একটা কমিটিকে আমরা দায়িত্ব দেবো। ওটা যাতে একটা ছাত্রছাত্রীদের জন্য যাতে স্পেশাল ভাবে ওরা এটা আলাদা লাইন বা বাচ্চাদের জন্য যদি কিছুটা করা যায় ওটা আমি বলে দেবো আজকে। হ্যাঁ, ট্রাফিক ব্যবস্থা ভলান্টিয়ার 20 জন ভলান্টিয়ার থাকবে। ভলান্টিয়াররা ওখানে ওই ট্রাফিক নিয়ন্ত্রণে ওরা সাহায্য করবে। লোকাল ভিডিপি যারা আছেন বিডিপি ওনারাও ওখানে উপস্থিত থাকবেন, ওনারাও এখানে সাহায্য করবেন ট্রাফিক। পুলিশ প্রশাসন থাকবে, কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসবে মানুষ, ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ, যদি কেউ অসুস্থ হয়ে যায় তার জন্য কি ব্যবস্থা হবে? তার জন্য আমরা এখানে নির্ধারিত একটা মেডিকেল টিম বসানোর জন্য আমরা চিন্তাধারা করেছি। তার জন্য আশা অঙ্গনারী বাচ্চাদের জন্য শিশুটিকে নিয়েও আসছেন, তো আশা কর্মী আর অঙ্গনারী কর্মীকে দিয়ে আমরা ওখানে একটা মেডিকেল হেলথ রুমের জন্য করেছি। তার উপরেও একটা ব্রেস্ট ফিডিং সেন্টারের কথা আলোচনা করা হয়েছে, ওটা আমরা নেতাজি নগর স্কুলে এটা ব্রেস্ট ফিডিং সেন্টারও আমাদের এখানে খোলা হবে। যারা এখানে এসে অসুবিধায় পড়ছেন বা এই জায়গা সম্পর্কে জানছেন না, তাদের জন্য কি হেল্পলাইন নাম্বার কিছু ব্যবস্থা থাকে? তাদের জন্য একটা কন্ট্রোল রুম আর একটা পঞ্চায়েত থেকে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া হবে। তার উপরে একটা অ্যানাউন্সমেন্ট সেন্টার করা হচ্ছে। যদি কারোর ধরুন একটা পার্স চুরি হয়ে গেছে বা কোনো ধরনের যদি সমস্যা হয়, অ্যানাউন্সমেন্ট রুমে গিয়ে ওনাদের যা আছে ওনারা বক্তব্য আছে বলতে পারবেন। আর একটা হেল্পলাইন নাম্বার আমাদের পঞ্চায়েত থেকে আমি অনুরোধ করছি এটা হেল্পলাইন নাম্বারও দিয়ে দেবেন যাতে ওটা করা। পার্কিং জোন যেখানে পার্কিং এলাউটা, ওখানে নো পার্কিং জোন লাগানো হবে, যেখান থেকে ভক্তরা এখান থেকে হেঁটে যাবেন। তখন থেকে অসুস্থ রোগী যারা আসবে যদি পায়ে হেঁটে যেতে পারছেন না তাদের জন্য কি ব্যবস্থা? তাদের জন্য আমরা স্ট্রেচার আর হুইল চেয়ারের আমরা চিন্তাধারা করছি। আমরা সিডিপি এর সাথে কথা বলে অসুস্থ রোগীদের জন্য স্ট্রেচার আর হুইল চেয়ারের কিরকম দেওয়া যায় আমরা ওটা চিন্তাধারা করছি। দেখেন যে দেড় মাস থেকে যে আমাদের গান্ধীনগর গ্রাম পঞ্চায়েতের গড়েরবন গ্রামের পাতা বাবা বলে একজন ব্যক্তি মা দুর্গার আশীর্বাদ পেয়ে একটা পাতা ঔষধ হিসাবে দিচ্ছেন, সেইটা নেওয়ার জন্য, সেই ঔষধটা গ্রহণ করার জন্য অনেক জনসমাবেশ আমাদের গান্ধীনগর বা গ্রাম পঞ্চায়েতের অধীনে এই গড়েরবন গ্রামে হচ্ছে। সেই বিশাল জনসমাগম এবং জনগণের আস্থার প্রতি লক্ষ্য রেখে আমাদের সমষ্টির জনপ্রিয় বিধায়ক বিজয় মালাকার মহাশয় আমাদেরকে কাল ফোন করে এবং সার্কুল অফিসার মহাশয়ের সঙ্গে পরামর্শ করে একটা নির্দেশ দেন যে আমরা একটা পরিচালনা সমিতি সুন্দর করে এখানে করার জন্য এবং সেখানে লাইটের ব্যবস্থা করার জন্য, মহিলা পুরুষ যাদের সেখানে তাদের জন্য একটা টয়লেটের ব্যবস্থা করে দেওয়ার জন্য, তারপর অনেক মহিলারা আছে ব্রেস্ট ফিডিং এর ব্যবস্থা করে দেওয়ার জন্য, অনেক অসুস্থ ব্যক্তিরা আসে যাদের ওনাদেরকে নিয়ে যেতে সেই মেন রাস্তা থেকে এখানে নিয়ে যেতে অনেক অসুবিধা হয়, সেই জন্য স্ট্রেচার বা এই হুইল চেয়ারের ব্যবস্থা করে দেওয়ার জন্য উনি আমাদেরকে কালকে ফোন করে বলেছিলেন যে আমরা যা লাগে তোমরা করো, আমি সমষ্টির বাইরে ইলেকশন পারপাসে বিটিডির সমষ্টিতে আছি, বিটিডিতে ইলেকশনের জন্য আমি সমষ্টির বাইরে আছি, যা ম্যানেজমেন্ট লাগে করো, যা হেল্প লাগে আমি আমার তরফ থেকে করবো বলে উনি কালকে একটা পরামর্শ দিয়েছিলেন। সেরই পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় সার্কুল অফিসার মহাশয় এবং রামকৃষ্ণনগর থানার এসআই বর্মন স্যার সহ বিডিও ম্যাডাম, এপিডিসিএল, এসডিও, পিএইচই ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রতিনিধিরা আসে সেখানে উপস্থিত হয়ে গান্ধীনগর গ্রাম পঞ্চায়েতের অফিসে একটা সুন্দর সুষ্ঠুভাবে একটা আজকে পরিচালনা সমিতি করা হয়েছে এবং কিছু ডিসিশন নেওয়া হয়েছে সেইটার ব্যাপারে। তো ডিসিশনগুলো তো সার্কুল অফিসার মহোদয় আপনাদেরকে বলেছেন, তো আমার কি আবার বলতে লাগবে? আপনি বলুন। প্রথম ডিসিশনটা করা হয়েছে যে সেই পরিচালনা সমিতিটা এটা পঞ্চায়েত থেকে সেটাকে পরিচালনা করা হবে। আমরা দেখেন আমরা আজকের সভায় পরিচালনা সমিতির দায়িত্বটা গ্রাম পঞ্চায়েতের উপরই দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখেন আমরা গ্রাম পঞ্চায়েতের
ওয়ার্ড মেম্বার থেকে আমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমরা বিগত দেড় মাস থেকে আমরা সেখানে লোকাল পাবলিকের লোকাল সামাজিক কার্যকর্তা এবং লোকাল যুবকদের সহযোগিতায় আমরা সেটা পরিচালনা করে আসছি। কিন্তু আজকে থেকে সেটা অফিসিয়ালি কি, এটা তো আমাদের নৈতিক দায়িত্বই পড়ে আমাদের, যেহেতু আমাদের পঞ্চায়েত এলাকায়। তো অফিসিয়ালি আজকে আমাদের এটা পরিচালনা সমিতি আমার সর্বসম্মতিক্রমে গান্ধীনগর গ্রাম পঞ্চায়েতের হাতে দেওয়া হয়েছে। তো সেটা আজকে কিছু ডিসিশন নেওয়া হয়েছে সেই মিটিং এ। একটা ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার প্রতি লক্ষ্য রেখে টাইমিং করে দেওয়া হয়েছে, যাতে 9:30 থেকে সেখান থেকে এই পাতা ঔষধিটা বিতরণ শুরু হবে। কারণ 9:30 আগে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে যাতে না অসুবিধা না হয়, সেই জন্য টাইমিংটা 9:30 রাখা হয়েছে। 9:30 থেকে 2টা অবধি সেখানে পাতা দেওয়া হবে। তারপর 1 ঘন্টার সেখানে একটা ব্রেক থাকবে। ভলান্টিয়ার যারা আছেন ওইটা শিফট চেঞ্জ হবে ভলান্টিয়ারদের, এবং এই লাঞ্চের জন্য একটা 1 ঘন্টার ব্রেক থাকবে। তারপর আবার 3টা থেকে 7টা পর্যন্ত দেওয়া হবে। 7টার সময় লাইন পুরো ক্লোজ হয়ে যাবে। 7টার পর থেকে একটা ডিসিশন নেওয়া হয়েছে যে রাত্রে সেখানে যাতে কেউ না থাকে, এই গ্রামে কেউ যাতে না থাকে। যদিও কোনো ব্যক্তিরা থাকে ওনাদের নিজের রিক্সে থাকবে, এটার প্রশাসন কোনো দায়ী থাকবে না সেটার 7টা পর্যন্ত। এরপরে না, এরপরে যদি কোনো ব্যক্তি সেখানে থাকে সেটার জন্য আমাদের কমিটির কোনো দায়ভার থাকবে না, দায়বদ্ধ থাকবে না। ওনারা ওনাদের নিজের রিক্সে থাকবেন। সেখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, আমরা চাই না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক, তবুও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায় সেটার জন্য আমাদের কমিটি দায়ভার থাকবে না, দায়বদ্ধ থাকবে না। 2 নম্বরে সেখানে পার্কিং এর অনেক প্রবলেম ছিল। পার্কিং এর জন্য এই একটা নির্ধারিত একটা জায়গা ব্যবস্থা করব পার্কিং এর জন্য। আর অনেকটা জায়গা আছে যেখানে যে জায়গায় পার্কিং করে মানে পুরো জাম লেগে যায় রাস্তাটা, অনেক গাড়ি চালকদের অসুবিধা হয়, সেই জন্য আমরা একটা নো পার্কিং এর ব্যবস্থা সেখানে করব। এবং সেই যে মেইন রাস্তার দিকে যেখানে পাতা বাবার বাড়িতে যাওয়া হয় সেখানে আমরা নো এন্ট্রি ব্যবস্থা করে দেবো, যাতে কেউ এইদিকে গাড়ি নিয়ে যাতে কেউ না যায়, সেই দিকে পায়ে হাঁটে যাতে সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে সেখানে পাতা ঔষধিটা গ্রহণ করতে পারে। সেই জন্য এই মেইন পয়েন্টটাতে আমরা নো এন্ট্রি লাগিয়ে দেবো। আর তো আমি বললাম টয়লেটের জন্য পিএইচই ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে। পিএইচই ডিপার্টমেন্ট 4টা টয়লেট তৈরি করে দেবে, 2টা মেল 2টা ফিমেল টয়লেট করে দেবে। আর ব্রেস্ট ফিডিং এর জন্য আমরা একটা করব, ব্রেস্ট ফিডিং এর জন্য একটা নির্ধারিত জায়গা আমরা বানাবো। প্লাস আমরা একটা কন্ট্রোল রুম তৈরি করব, সেখানে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে। কন্ট্রোল রুম থেকে অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা থাকবে। তারপর আমাদের এই মেডিকেল টিম থাকবে, যাতে ইমার্জেন্সি কোনো ব্যক্তিরা এসে অসুস্থ হলে সেখানে একটা মেডিকেল টিমের ব্যবস্থা করা হবে। তাছাড়া অসুস্থ ব্যক্তি যারা পায়ে হেঁটে সেই জায়গায় পৌঁছতে না পারেন এই সব ব্যক্তিদের জন্য আমরা হুইল চেয়ার এবং স্ট্রেচারের ব্যবস্থা করব। আর আমাদের ভলান্টিয়ার থাকবে, সবাইকে সুন্দর সুষ্ঠুভাবে করবে। সবার কাছে আমি অনুরোধ রাখবো আপনারা সবাই আসবেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে আমরা সবাই সুন্দরভাবে সেই ঔষধি বন্টনটাকে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। একটা প্রশ্ন রয়েছে আমাদের যে যিনি পাতা বিতরণ করছেন, যিনি স্বপ্ন দেখেছিলেন, ওনার তো পাতা নিশ্চয়ই শেষ হয়, সেই পাতা সংগ্রহ করতে উনি যাবেন, কোনো না কোনো জায়গায় যাবেন। তো সেই মুহূর্তে যে ওনার যদি কোনো সিকিউরিটির প্রয়োজন পড়ে, সেই বিষয়ে আপনারা কি চিন্তা করা? দেখেন, বর্তমান যে পরিস্থিতি, আপনারা যদি আগের পরিস্থিতি দেখতেন, জায়গায় জায়গায় চুরি ডাকাতি কিডন্যাপিং ধর্ষণ, এই কংগ্রেস জমানায় হতো। বর্তমান জমানায় ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে সেই ধরনের ব্যবস্থা নেই। এখন রাত্রে 12টা 1টা 2টার সময় আমরা দরজা খুলে ঘুমাই, সেই ধরনের কোনো ব্যবস্থা নেই। আমাদের ভলান্টিয়ার থাকবে, ওনার সঙ্গে যাবে। আর আমাদের ভলান্টিয়ার যদি যাচ্ছে যে দাদা রোজ দিন ওনার সঙ্গে গিয়ে পাতা তোলাতে সাহায্য করেন। না, আমার প্রশ্ন এটাই ছিল যে উনি তো নিশ্চয়ই ভাইরাল হয়ে গেছেন না, উনি তো ফেমাস হয়ে গেছে বা ভাইরাল হয়ে গেছে, উনি সবার সুপরিচিত হয়ে গেছে। এখন সেই মুহূর্তে তখন তিনি যে জনবহুল এলাকায় যে যাবেন, সেখান থেকে সংগ্রহ করবেন, তখন মানে সেই ব্যাপারে তিনি ওইটাই বললাম, সেই জন্য ওনাদের সঙ্গে আমাদের ভলান্টিয়ার থাকবে, কোনো অসুবিধা নেই। জানা গেছে যে চুরি হয়েছে সঠিক আমাদের কাছে কোনো বা থানায় কোনো কমপ্লেন যায়নি, বা আমাদের কাছে কোনো কমপ্লেন আসেনি। যেহেতু থানায় কোনো কমপ্লেন যায়নি, আমি সেটা অফিসিয়ালি ধরতে পারিনি চুরি হয়েছে কিনা না, আমি সেটা তো বলতে পারি না। আচ্ছা, প্রতিদিন মানুষের সংখ্যা কেমন, মানে কি বলবেন, কেমন হয় যারা আসছে? প্রতিদিন মানুষের সংখ্যা সেখানে 30 থেকে 40,000 মানুষ হয় প্রতিদিন, মানে রানিং থাকে তো মানুষ। আপনারা যে আজকে যে ডিসিশন নিয়েছেন, এটা এফেক্ট কবে করবে? ওইটা আমরা আগামীকালকে থেকেই আমরা ইমপ্লিমেন্টেশন করা স্টার্ট করে দেবো। 100% হয়তো আগামীকালকে ইমপ্লিমেন্টস হবে না, কিন্তু 2-3 দিনের মধ্যে 100% ইমপ্লিমেন্টস হয়ে যাবে।